Assalamualaikum viewers, this is Mahdi Hassan and you are watching Technical Mahi. HTML CSS course for beginners এর পার্ট 1 এ আপনাদের সবাইকে স্বাগতম। গত ইন্ট্রো পার্টে আমরা সকলেই HTML CSS সম্পর্কে বেসিক ধারণা নিয়েছি। আশা করি গত পর্বের মাধ্যমে আপনারা সকলেই HTML CSS সম্পর্কে খুব ভালোভাবে বেসিক আইডিয়া নিতে পেরেছেন। তো আজকের পার্টে আমরা HTML সম্পর্কে আরো বিস্তারিত জানব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো গত পর্বে আমরা একটি HTML ফাইল ক্রিয়েট করেছিলাম এবং আমরা দেখেছি কিভাবে HTML ফাইল ক্রিয়েট করতে হয়। শুরুতে আমরা একটি এমটি ফোল্ডারে চলে এসে সেখানে রাইট ক্লিক করে একটি টেক্সট ডকুমেন্টারি ফাইল ক্রিয়েট করার পর সেই ফাইলের নাম দিয়েছিলাম ইন্ডেক্স। এরপর তার এক্সটেনশন txt থেকে চেঞ্জ করে আমরা HTML এ কনভার্ট করে দিয়েছিলাম। এরপরই আমাদের HTML ফাইলটি ক্রিয়েট হয়ে গিয়েছিল। তো গতকালকে আমরা দেখেছি কিভাবে একটি HTML ফাইল ক্রিয়েট করতে হয়। এখন এই ফাইলটাকে যদি আমরা কোনো ব্রাউজারে ওপেন করি, সাপোজ আমি এখানে ক্রোম ব্রাউজারে এটাকে ওপেন করলাম। তো যেহেতু এখানে আমরা HTML এর মাঝে কোনো কন্টেন্ট অ্যাড করিনি বা কোনো ধরনের কোড লিখিনি, এর কারণে আমরা প্রথমে একটি সাদা ইন্টারফেস দেখতে পাচ্ছি যেখানে কিছুই নেই, কারণ আমরা আমাদের ওয়েবসাইটে কোনো ধরনের কোনো কিছুই কোড লিখিনি বা কোনো কন্টেন্ট অ্যাড করিনি। তবে শুরুতে আমরা এখানে দেখেন যে এখানে আমাদের একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছি এবং একদম উপরে এখানে আমরা একটি টাইটেল দেখতে পাচ্ছি। তো এই অ্যাড্রেস এবং টাইটেল কি সে বিষয়ে আপনাদের খুব ভালোভাবে ধারণা রাখতে হবে। এখানে অ্যাড্রেসটার প্রতি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের এই HTML ফাইলটা এক্স্যাক্টলি আমাদের পিসির কোন জায়গায় আছে, ডেস্কটপের কোন জায়গায় আছে সেই অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। এটাকে বলা হয় প্যাথ। যেমন আমাদের ডি ড্রাইভের মাই ফোল্ডার নামক একটি ফোল্ডারে ইউটিউব নামক একটি ফোল্ডার আছে, সেখানে পার্ট 1 নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে আমাদের ইন্ডেক্স নামে HTML ফাইলটা বানানো আছে। আর শুরুতে যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল HTML। তো এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের জানা থাকতে হবে, এটা হচ্ছে প্যাথ আর এটা হচ্ছে টাইটেল। এরপর আসি আমরা গত পর্বে আমরা জেনেছিলাম যে HTML পুরো ল্যাঙ্গুয়েজটাই বিভিন্ন ধরনের ট্যাগের উপর বেস করে এবং এই ট্যাগগুলো দুই প্রকারের হয়ে থাকে, সিঙ্গেল ট্যাগ এবং ডাবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ যার কোনো শুরু শেষ নেই, অর্থাৎ একটি ট্যাগ থাকবে, এবং ডাবল ট্যাগ একটু ভিন্ন, যার একটা শুরু থাকবে এবং একটা শেষ থাকবে এবং মাঝখানে তার কন্টেন্ট থাকবে। তো এই ট্যাগগুলো লেখার নিয়ম হচ্ছে প্রথমেই আমাদেরকে একটি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, এরপর ট্যাগটির নাম লিখতে হবে, এরপর শেষে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে। এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এরপর ডাবল ট্যাগ লেখার নিয়ম হচ্ছে প্রথম ট্যাগটা সিঙ্গেল ট্যাগের মতো করে স্বাভাবিকভাবে লিখতে হবে, অর্থাৎ প্রথমে একটি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরপর ট্যাগের নাম, এরপর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এরপর শেষ ট্যাগটা লেখার সময় একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে একটি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, এরপর ট্যাগের নামের শুরুতে একটি স্ল্যাশ ইউজ করতে হবে, এরপর শেষে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এতটুকুই। এরপর আমরা চলে আসবো আমাদের ওই ফাইলে যেখানে আমরা মূলত আমাদের HTML ফাইলটা ক্রিয়েট করেছিলাম। এরপর আমরা এই HTML ফাইলটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। এখানে আমি শুরুতে একটি কথা লিখে রেখেছি, ডকটাইপ HTML। তো এই লাইনটা লেখার পিছনে উদ্দেশ্য কি, এই লাইনটা লেখার কারণ কি? এই লাইনটা লেখার কারণ হলো আমরা যখন আমাদের HTML ফাইলটাকে ব্রাউজারে ওপেন করব তখন যেন ব্রাউজার বুঝতে পারে যে আমরা আমাদের HTML আমরা আমাদের ওয়েবসাইটে কোন HTML এর কোন ভার্সনটা ইউজ করতেছি। যেহেতু আমরা গতকালকে বিষয়টা জেনেছি যে আমরা আমাদের ওয়েবসাইটে HTML ভার্সন 5 ইউজ করব, তো ব্রাউজারকে এটা বলে দেওয়ার জন্য যে আমরা আমাদের ওয়েবসাইটে HTML ভার্সন 5 ইউজ করতেছি, এই কথাটা আমাদেরকে লিখতে হবে। এটা হচ্ছে একটা ফর্মালিটি। এবং এই কথাটা লেখার নিয়ম কি? এই কথাটা লেখার নিয়ম হচ্ছে প্রথমে একটি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, এরপর একটি এক্সক্লেমেশন সাইন দিতে হবে, এরপর ক্যাপিটাল লেটারে আমরা লিখব ডক টাইপ, এরপর একটি ছোট করে স্পেস দিব, এরপর স্মল লেটারে লিখব HTML, এরপর একটি রাইট অ্যাঙ্গেল। এই লাইনটা আমাদের অলওয়েজ মুখস্থ রাখতে হবে। এরপর
আমরা আমাদের HTML কোড লেখা শুরু করতে পারি। তবে HTML কোড লেখার জন্য শুরুতেই আমাদেরকে একটি প্যারেন্ট ট্যাগ ইউজ করতে হবে। সেই প্যারেন্ট ট্যাগটির নাম হলো HTML ট্যাগ। যেমন আমরা যদি এখানে আমি আগে থাকতে লিখে রেখেছিলাম HTML ট্যাগ, এটা হচ্ছে একটি প্যারেন্ট ট্যাগ। অর্থাৎ আমরা আমাদের HTML এ যতগুলো কোড লিখব, যতগুলো ট্যাগ ইউজ করব, সব ট্যাগ, সব কন্টেন্ট, সব কিছু এই দুই ট্যাগের ভিতরে থাকতে হবে। এটা হচ্ছে একটি প্যারেন্ট ট্যাগ। এই ট্যাগটা বুঝিয়ে দিবে যে আমাদের এখানে যতগুলো কোড লেখা হয়েছে, যত কন্টেন্ট অ্যাড করা হয়েছে, সব কিছু HTML এর অন্তর্ভুক্ত। তো আমরা HTML ট্যাগের ভিতর যত কন্টেন্ট, যত ট্যাগ লিখব, সেই ট্যাগগুলো প্রধানত আবার দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে হেড, আরেকটি হচ্ছে বডি। অর্থাৎ যত ট্যাগ থাকবে সবগুলো হেড এবং বডির আন্ডারেই থাকবে। তো হেডের মধ্যে আমরা আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা অ্যাড করতে পারি। যেমন ধরে নিন আমরা আমাদের ওয়েবসাইটের টাইটেল, এটা আমরা হেড ট্যাগের ভিতরে অ্যাড করব। এরপর CSS ফাইল লিঙ্ক আপ করানো, এটা আমরা আমাদের হেড ট্যাগের ভিতরে করব। আর বডি ট্যাগের ভিতরে আমরা কি করব? বডি ট্যাগের ভিতরে আমাদের ওয়েবসাইটের ইউজার ইন্টারফেসে, অর্থাৎ পাবলিক আমাদের ওয়েবসাইটে ঢোকার পর এক্স্যাক্টলি যা যা দেখবে সব কিছুই আমাদের পুরো হোল ওয়েবসাইটের বডিটা এই বডি ট্যাগের ভিতরে থাকবে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটের বডির ভিতরে বিভিন্ন ধরনের ইমেজ থাকতে পারে, বিভিন্ন ধরনের হেডলাইন থাকতে পারে, বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ থাকতে পারে, এই সব কিছুই বডি ট্যাগের ভিতরে থাকবে। আর এই হেড ট্যাগের ভিতরে আমাদের ওয়েবসাইটের টাইটেল বা আমাদের ওয়েবসাইটের সাথে অন্য কোনো ফাইল লিঙ্ক আপ করানো, বিভিন্ন ধরনের ফাইল লিঙ্ক আপ করানো, এই সকল কাজ আমরা এই হেড ট্যাগের ভিতরে করব। এরপর আসি আমরা হেড ট্যাগের ভিতরে কিভাবে আমাদের ওয়েবসাইটের টাইটেলটি অ্যাড করব। তো ওয়েবসাইটের টাইটেলটি অ্যাড করার নিয়ম হলো আমরা আমাদের হেড ট্যাগের ভিতরে টাইটেল নামে আরেকটি ট্যাগ নিব। এখানে আমি ট্যাব দিয়ে সেপারেট করে নিচ্ছি। আমরা টাইটেল নামে একটি ট্যাগ নিব। টাইটেল ট্যাগটিও একটি ডাবল ট্যাগ, মনে রাখতে হবে আমাদেরকে। এটির একটি ওপেনিং পার্ট থাকবে এবং একটি ক্লোজিং পার্ট থাকবে। তো এখানে আমি একটি টাইটেল নামে একটি ট্যাগ দিয়ে নিলাম। এরপর এই ট্যাগের মাঝখানে আমরা আমাদের ওয়েবসাইটে টাইটেল আমরা অ্যাড করতে পারি। যেমন আমি এখানে লিখব টেকনিক্যাল মাহিম, আমার চ্যানেলের নাম। তো এটা লেখার পর আমি এখান থেকে অবশ্যই আমাকে সেভ করতে হবে। সেভ করার দুইটি নিয়ম, আমি এখানে কর্নারে এখান থেকেও শর্টকাটে সেভ করতে পারি, আবার যদি এর চেয়ে শর্টকাটে সেভ করতে চাই তাহলে আমাকে Ctrl+S প্রেস করতে হবে, তাহলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। এরপর আমি যদি আমার এই ফাইলটাকে ব্রাউজারে ওপেন করি, যেমন ক্রোম ব্রাউজারে ওপেন করলাম, এরপর আমি কিন্তু দেখতে পাবো একদম ওপরে আমার ওয়েবসাইটের টাইটেলটি চলে এসেছে, টেকনিক্যাল মাহিম। তো এভাবে আমরা আমাদের ওয়েবসাইটের টাইটেল অ্যাড করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা টাইটেল পর্যন্তই সীমাবদ্ধ রাখতেছি, কারণ আমি চাচ্ছি যে ভিডিওগুলো একদম ছোট ছোট রাখার, যাতে করে আপনাদের কাছে বোরিং না লাগে কোর্সটা। তো অল্প অল্প করে আমরা শিখব, যাতে করে আমাদের কাছে বোরিং না লাগে। প্রতিদিন একটু একটু করে শিখব। প্রতিদিন একটু একটু করে শিখলে উপকারিতা কি হয়, শেখাটা দীর্ঘমেয়াদী হয়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। এবং গতকালকে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে ভুলে গিয়েছিলাম, যারা ইনস্ট্যান্ট আমাদের কোর্সটি দেখতেছেন, তো তাদের জন্য একটি শিডিউল দিয়ে দিতে চাই যে আমাদের ভিডিও প্রতি সপ্তাহে শুক্র এবং শনিবার এই 2 দিন একটি করে ভিডিও আপলোড করা হবে। তো যারা ইনস্ট্যান্ট আমাদের ভিডিও দেখছেন, তো তাদের জন্য এই শিডিউলটা দিয়ে দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।